হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হলো মোল্লা কলেজ। তো মানে কলেজ যেমন ন্যাশনাল আন্ডারে, বাট যদি এটা প্রাইভেট ডিরেক্টলি হতো মানে আরও বেটার হতো, কারণ এটার এনভায়রনমেন্ট অনেক ভালো, পরিবেশ ভালো। এসি মেবি সব রুমে নেই, বাট এনাফ পরিমাণ ফ্যান আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা নতুন, এটা হলো বিল্ডিং 2 নম্বর বিল্ডিং। তো কয়তলা আমার জানা নাই, 10-12 তলার উপরে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12টা ফ্লোর। নিচে হয়তো গ্রাউন্ড ফ্লোর আছে, তো 12-13টা। এইটা হলো ভবন 3, সরি ভবন 2। আর ওই পাশে আরেকটা বিল্ডিং, ওইটা হলো যেটা আপনার ফ্রন্টে দেখতে পারেন, আর যেটা হলো নিচের যেই এরিয়াটা। তো মানে কলেজ হিসেবে খুবই সুন্দর, ভালো, ছিমছাম পরিবেশ। এটা যদি প্রাইভেটের আন্ডারে ভালো মতো সার্ভিস দেয় তো ভালোই হবে। তো এখানে হোয়াইট বোর্ড আছে, ফ্যান এখানে একটু জায়গাতেই দেখতে পাচ্ছেন 7টা ফ্যান এখানে। তো ভবিষ্যতে হয়তো বা এসি লাগাতে পারে যদি তারা ওইভাবে বাজেটই করে। তো বেঞ্চ এক এক রুমে এক এক রকম, বাট ভালোই, হ্যাঁ ওই নর্মাল কোনো না। আর এদিকে যে ডেমরা রোডটা আপনারা চিনতে পারতেছেন, ডেমরা রোড। আর এখানে যে পরিবেশটা খুবই শান্ত শান্ত লাগতেছে, যেখানে মাঠ প্লট করে। তো এইদিকে যদি কেউ জমি কিনতে চান কিনতে পারেন, একটু নিচু জমি মনে হচ্ছে। তো ভবিষ্যতে হয়তো বা এটাই হয়তো পানি উঠে। আচ্ছা, এদিক দিয়ে দেখাই যেগুলা। তো এগুলো হয়তো পানি উঠে, আমি আর যতদূর বুঝতে পারতেছি। তো এটা অনেক উঁচু করতে হবে, না হলেও আপনার মিটার হিসাবে বলতে পারতেছি না, ধরেন 4-5 তলার পরিমাণ, হ্যাঁ বালু ফেলে মাটি ফেলে বিভিন্ন পরিমাণ উঁচু করে তারপরে এখানে বাড়িঘর করলে আপনারা ভালো মতো থাকতে পারবেন। আর যেগুলো ভবিষ্যতে নিচে পড়ে যাবে, যেগুলো করছে এগুলো ভবিষ্যতে নিচে পড়ে যাবে, কারণ রাস্তা, পানি, এগুলো অনেক ব্যাপার তো বুঝতেই পারতেছেন। তো পরিবেশ ভালো। এটা হলো প্রাইভেট কলেজ, ন্যাশনাল আন্ডারে, মানে ইউনিভার্সিটি কলেজ। তো যে সুন্দর পরিবেশ, আর এরকম পরিবেশ খুব কম প্রাইভেট জায়গাতেই হয়। আচ্ছা, আমি সামনে একটু দেখাই মোল্লা মাহবুবুর রহমান মোল্লা কলেজ, আমি সামনে দেখাই। এটা হলো সিঁড়ি, খুব পরিষ্কার, মানে বিভিন্ন দেখা যায় মুভি শুটিংয়ের জন্য খুব ভালো লোকেশন এইটা। ইউনিভার্সিটি হিসেবে প্রেজেন্ট করার জন্য, মুভি শুটিংয়ের জন্য খুবই ভালো, এই আর কি। তো এখানে আজকে একটা পরীক্ষা ছিল, পেট্রো বাংলা জব এক্সাম। তো এই হলো ব্যাপার। আর খুব সুন্দর, নতুন। বাইরের লোকেশনটা আমি দেখানোর চেষ্টা করি। তো এইখানে হয়তো প্রোগ্রামের জন্য স্টেজ সাজানো হয়। আর এটা হলো ওই সামনের যে বিল্ডিং নাম্বার 1। তো এখানে ডাউন স্টেয়ার্স আছে, এইদিকে একটা সিঁড়ি আছে, আর এইদিকে হলো আপনার ওই বিল্ডিংয়ের গেট। তো এই বিল্ডিংয়েরও ডেকোরেশনটা খুবই সুন্দর। উপরে আমি এখন যাব না, গেলে হয়তো আপনাদের দেখাতাম। তো এই বিল্ডিং আমার অনেকবার আসা হয়েছে। তো এইখানে আমরা বিভিন্ন এক্সাম দিতে আসি। তো মানে এখানে এটা নিয়ে অনেক একটা মানে কি বলে, খারাপ একটা আছে যে এখানে অনেকে পরীক্ষা দিতে আসতে চায় না, কারণ বহু দূর। এখানে যে দেখেন একটা হ্যাসেল, এই দেখুন গাড়ি পাওয়া যায় না, জ্যাম থাকে এখানে, অনেকে 2 ঘন্টায়ও বের হইতে পারবে না, এরকম একটা অবস্থায় যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে যাতায়াত খুবই নাজুক অবস্থা, যদিও ঢাকার পাশে, কিন্তু এটা ঢাকার নাম দিয়ে রাখছে। এটা আসলে ঢাকার মধ্যে পড়েই না, এটা হলো একটা গ্রাম। এই হলো ব্যাপার। তো এখানে কেউ আসতে চায় না পরীক্ষা দিতে। তারপরে 9 গ্রেডের হলে হয়তো অনেকে আসে, 10 গ্রেড হলেও মোটামুটি আসে, মানে তারপর আসতে চায় না অনেকে। হ্যাঁ, নিতান্ত ঠিকানা পড়লে আসে না এইদিকে কেউ। এই হলো ব্যাপার। এই দেখুন কি এক অবস্থা। হ্যাঁ, তারপর এখানে এরা ভাড়া, এরা চোর। হ্যাঁ, এরা 10 টাকার ভাড়া, ওই যাত্রাবাড়ি থেকে এখানে 10 টাকার ভাড়া, 30, 40, 50, 60 টাকা যার কাছে যত পারে খালি নিয়ে নেয়। এই হলো ব্যাপার।
যাই হোক আপনাদের এটা জানালাম, ব্যাংক এক্সাম বা অন্যান্য এক্সাম, সরকারি চাকরি, প্রাইভেট চাকরির পরীক্ষা এখানে হয়, প্রাইভেট ব্যাংক বা অন্যান্য পরীক্ষার। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এইরকম ডিটেলস আরও জানাবো। এখানে আসলে একদম ফাউল একটা জায়গায় এই কলেজটা, মানে বিল্ডিংটা সুন্দর কিন্তু এখানে আসার মতো কোনো জায়গা না। এই যে দেখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।